বিমানবাবুরা এখন ওই দুই পা কাটা লোক আলিমুদ্দিন স্ট্রিট থেকে হুঙ্কার দিচ্ছে। তো ওসব হুঙ্কারের তো হুমায়ুন কবির ধার ধারে না। ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, ওই মানে অনেক সিনিয়র সিটিজেন বিমানবাবু, ওনাকে আমি রেসপেক্ট করি, কিন্তু ওইখানে বসে বসে হুঙ্কার মারছে। বিধানসভায় আমাকেই বলেছিল, এই হুমায়ুন চুপ করো, আমি একাই 100, একা জিতবে, দিয়ে গভর্নরের কাছে গিয়ে বলবে যে আমি 3বারের মুখ্যমন্ত্রী, আমাকে আরেকবার শপথ নিতে দিন। বোম্বাইয়ে যে কর্পোরেশন নির্বাচনে এক মহিলা জিতার পর কি বলেছে দেখেছেন তো, कैसा हराया, बोला कि नहीं वो आएगा मेरा चुनाव में প্রচার करने के लिए। এই মুহূর্তে রয়েছেন হুমায়ুন কবির এবং কিছুক্ষণ আগে তিনি সাংবাদিক বৈঠক করলেন, যৌথ সাংবাদিক বৈঠক। মিমের সঙ্গে একেবারে সরাসরি দেখালাম, আসউদ্দিন ওয়েসি তিনি ছিলেন সঙ্গে। মিমের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছেন, কেন এই সিদ্ধান্ত? আমি 22শে ডিসেম্বর 2025 দলের ওপেন করেছি। তার আগে থেকেই মিমের যে মূল নেতা, যিনি সর্বোচ্চ নেতৃত্ব, ওয়াসির সাহেব, ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম। ওনার কাছে আমি যেতে চেয়েছিলাম। উনি বলেছে যে উনি সেই সময় বিজি ছিল কোনো কারণে, ওনার ফ্যামিলির কোনো অনুষ্ঠানে, তার জন্য উনি বলেছিলেন যে সময় আসুক, ইলেকশন আসুক, তখন আপনার সঙ্গে আমি বসে নেব। তো সেই মোতাবেক পুরনো যে কথাবার্তা, সেটার মোতাবেক যত টাইম আগে এসছে, ইলেকশনের সময় আগে এসছে, তখন ওনার সঙ্গে কংক্রিটলি একটা কথাবার্তা আমার হয়েছিল। তার মধ্যে থেকে সিপিএমের সঙ্গে কথা চালাচ্ছিলাম। সিপিএমের আপত্তি ছিল মিমের সঙ্গে জোটে যাওয়া। আমি বলেছিলাম আমার সিট থেকে আমি মিমকে সিট দেব, আপনারা আমার সঙ্গে জোট করুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর কাছে ডেলি লাইন দিচ্ছিল গিয়ে ওই আলিমুদ্দিন স্ট্রিটে। আমি এইগুলা পছন্দ করিনি। আপনার সঙ্গে সমস্যা ছিল না, মিমের সঙ্গে সমস্যা ছিল সিপিএম এর বলছেন। হ্যাঁ, ও সিপিএম, তো সিপিএমই যখন আমার জোটে নেয়, তাহলে মিমের সাথে আপত্তি আমার কিসের জন্য থাকবে? ওনাদের আপত্তি আমার কাছে টিকবে কেন? ওনারা বলেছিল, তখন আমি বলেছিলাম ঠিক আছে, আপনি আমার সঙ্গে অ্যালায়েন্সে আসুন, আমার সঙ্গে মিম থাকবে। আমার যে সিট শেয়ারিং, আমি বলেছিলাম আমি 144 সিট লড়ব, তার মধ্যে আমি মিমকে কত সিট দেবো আমার ব্যাপার, আর আপনারা বাকি 150 সিট আপনারা আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মিলে 294 আমরা লড়াই করি। কিন্তু ওনারা ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, ওই মানে অনেক সিনিয়র সিটিজেন বিমানবাবু, ওনাকে আমি রেসপেক্ট করি, কিন্তু ওইখানে বসে বসে হুঙ্কার মারছে। আমাদের দেশে একজন 2 পা কাটা লোক ছিল, বুঝলেন তো, তো 2 পা কাটা ও বুঝতে দিত না, বসে থাকতো, পা দুটোই হাঁটুর নিচে থেকে কাটা ছিল। তা সে ওই পা ঢেকে রেখে আওয়াজ দিত, এই দেখবি এখনই যাবো। কিন্তু যে জানতো যে ওর 2 পা কাটা, বলতো আয় চালা দেখি তো, ও তো উঠতেই পারবে না। তা বিমানবাবুরা এখন ওই 2 পা কাটা লোক আলিমুদ্দিন স্ট্রিট থেকে হুঙ্কার দিচ্ছে। তো ওসব হুঙ্কারের তো হুমায়ুন কবির ধার ধারে না। তো ওসব হুঙ্কার দিয়ে কি হবে? হ্যাঁ, তো আমি আমার নিজের শক্তিতে লড়াই করব। নিজের শক্তি আছে কিনা, বাংলায় নিজের গ্রহণযোগ্যতা আছে কিনা, সেটা প্রমাণ দেওয়ার এটা লড়াই। বাংলা সংখ্যালঘুদের জন্য কথা বলার জন্য কি মিমকে একদম যথোপযুক্ত মনে করেন? আরে মিম তো দেখুন না, বিগত দিনে মিম হায়দ্রাবাদে ওয়াইসির পার্টি, এই যে বোম্বাইয়ে যে কর্পোরেশন নির্বাচনে এক মহিলা জিতার পর কি বলেছে দেখেছেন তো, कैसा हराया, बोला कि नहीं वो आएगा मेरा चुनाव में प्रचार करने के लिए, ऐसा ही तो चलेगा। প্রতীক আজকে দিলেন, বাসি কেন বেছে নিলেন? এটা তো আমার কাছে ম্যাটার করে না, এটা ইলেকশন কমিশনের কাছে 15টা চয়েস করতে হয়েছিল আমাকে। তো রেজিস্ট্রেশন 2025-এর, তারপরে একটা টাইম থাকে, যে টাইমের মধ্যে সিম্বল অ্যালট হয়, সেটা আমার কাছে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাচ্ছিল, সময় এসে যাচ্ছিল। আমি দেখতে পাচ্ছিলাম যে আমার এই পার্টিতে সিম্বল আমি ইলেকশনের আগে পাবো না, যে ডিউ টাইম। আমি সরাসরি সুপ্রিম কোর্ট গিয়েছি, সুপ্রিম কোর্টের সঙ্গে নির্দেশ নিয়েছি। সুপ্রিম কোর্ট বলেছে 7 ডেজের মধ্যে একে সিম্বল অ্যালট করতে ইলেকশন কমিশনকে। তারপরে আমি 1 নম্বর চয়েস ছিল হেলিকপ্টার, 2 নম্বর ছিল অটো গাড়ি, 3 নম্বর ছিল জোড়া নারকেল গাছ, 4 নম্বরে ছিল এটা। ওই 3টে সিম্বল আদার স্টেটে কারো না কারো নামে অ্যালট হয়ে আছে। তাহলে রাজ্য জুড়ে কি বাঁশি বাজবে? নিশ্চয়ই, টোটাল 192টা সিটে এত জোরে হুইসেল বাজবে, কোনো প্লেয়ার
মাঠে খেলতেই পারবে না, সব ওয়াশ আউট, তৃণমূল বলছে সাইড লাইনে চলে যাবে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের। হ্যাঁ, উনি মাঝে মাঝে বলেন তো, বিধানসভায় আমাকেই বলেছিল, এই হুমায়ুন চুপ করো, আমি একাই 100। তা একা জিতবে, দিয়ে গভর্নরের কাছে গিয়ে বলবে যে আমি 3 বারের মুখ্যমন্ত্রী, আমাকে আরেকবার শপথ নিতে দিন। সংবিধান সেটা যদি মানে অ্যালাউ করে তাহলে হবে। আপনি ডেপুটি সিএম বলছিলেন, আজকে আসাউদ্দিন জি বললেন আপনি সিএম হবেন। तो वो मेरा बड़ा भाई, मेरे को लिए ज़्यादा से ज़्यादा निर्भर किया, जो डिप्टी सीएम नहीं होना चाहिए, सीएम बनना चाहिए। तो मैं भाई को जो निर्णय लिया, मैं भाई को सलाम किया, शुक्रिया अदा किया। अगले दिन मुसलमान लोग হুমায়ুন কবিরকে দেখতে পাচ্ছি। निश्चय देखते पाবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।